ভুল কেউ করবেন না প্লিজ। আমি আমার জীবনে যে ভুলগুলো করেছি সেই ভুলগুলোর জন্য এখন পস্তাতে হচ্ছে। আমার বিয়ের পর থেকে আমি আমার স্বামীকে তেমন একটা পছন্দ করতাম না। আবু তো আদনান হুজুর তার স্ত্রীকে তালাক দেওয়ার পরে এখন আবার তার স্ত্রী মুখ খুলেছে যে কালকে রাত্রে তালাক হয়ে গেছে। আর এটা যখনই বাংলাদেশের জনগণ শুনতে পারছে যে আদনান হুজুর তার স্ত্রীকে তালাক দিয়ে দিছে, তখন থেকে এই বাংলাদেশের মানুষ কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লিখে ভরে ফেলছে। আমাদের এক ভাই আবু তোহা আদনান আর তার স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেল। ওই মেয়েটা তাকে অফার করছে তাকে 2-3 বছর সে আদনান সাহেবের সাথে কানেক্টেড থাকবে, এভাবে প্রেম করবে, আরো একদম সহজ ভাষায় মানে এভাবে যে সে ওই দিন রাতে 11টা পর্যন্ত তার সাথে ছিল। এমনিতে সে কথা বলে সেন্টারে বসে বসে কমফোর্টেবলি রাতের 2টা-3টা অবধি কখনো কখনো যে থাকছে। লাস্ট আমার এখানে যখন ছিল এখন আমি আপনাদেরকে দেখাবো যখন আবু তোহা আদনানের স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো যে তুমি এই কাজটি কেন করলেন, তখন তিনি যে যে কথাগুলো বললেন। শুধু তাই নয়, এর পেছনে কারা জড়িত ছিল আবু তোহা আদনান সাহেবকে বদনাম করার জন্য। বন্ধুরা, এমন কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে, সেই তথ্যগুলো আপনাদেরকে এখন দেখাবো। চলুন সেসব ভিডিওগুলো দেখে নিন। সারা ম্যাডাম বলতেছেন? জি আচ্ছা, আমি আপনাকে ওই যে মেলে আপনাকে SMS করছিলাম। মানে দেখা যায় কি নানানজন নানান ধরনের কমেন্ট করে, তো আসলেই যে কোনো একটা বিষয় ক্লিয়ার ভাবে না জেনে কথা বলাও ঠিক হবে না। সেই জন্য দেখলাম যে আমি আগে ম্যাডামের থেকে শুনবো যে আসলে বিষয়টা কতটুকু সত্য, যেহেতু আপনি ভালো জানেন ওনার বিষয়টা। তো কাইন্ডলি একটু বলবেন যে আসলে এই বিষয়টা কতটুকু সত্য এটা, বা কিভাবে কি হয়েছে একটু যদি বলতেন ভালো হতো। আমি যা বলেছি তা সবই সত্য, এবং তার ওয়াইফের ব্যাপারটা নিয়ে আসলে সবাই সাধারণত হেজিটেশন ফিল করে, তো মনে করে যে বা আমাকে বুলিং করা হচ্ছে এটা বলেই যে আমি তার দ্বিতীয় পক্ষ ইত্যাদি। আসলে দ্বিতীয় পক্ষের বিষয়টা আমার হলো মাদ্রাসা নিয়ে ব্যস্ততা ছিল। আমি মাদ্রাসা আমি ছাড়া আমার পরিচালনা করার কেউ ছিল না তখন। আমি তখন একটা চিন্তা করলাম, আমার ভেতরে সংসার জীবন এর ব্যাপারে একটা তিক্ততা ছিল। আমার ইচ্ছে ছিল না যে আমি কারোর সাথে লাইফ লিড করবো। আমার সম্পর্কে একটু আবার বলি, একটু মনোযোগের সাথে শুনে। তো আমার ইচ্ছা ছিল না যে আমি সংসার জীবন করব বা বাচ্চা কাচ্চা নিব, এরকম কোনো ইচ্ছা ছিল না। আমি এতটাই মানে ফ্রাস্ট্রেটেড ছিলাম এই বিষয়ে। দেন আমি এই সিদ্ধান্ত থেকেই আমি তার অফারটা চুজ করি, এটা ভেবে যে আমি তার সাথে তো আমার লাইফ লিড করতে হবে না, যেহেতু তার ওয়াইফ আছে সে তার জায়গায় থাকবে, আমার একটা ছায়া থাকলো। স্বাভাবিক একটা ডিভোর্স নিয়ে এটা ভালো না, এবং সে যেহেতু প্র্যাকটিস করে অবশ্যই এটা আমার জন্য ভালো হবে। আমি তো আর সংসার জীবনে একসাথে থাকবো না, তো সে তার জায়গায় এরকম আমার একটা চিন্তা কাজ করছে, আমি মাদ্রাসায় থাকবো। তারপর কিন্তু বিয়ের পরপরই সে আজকে ফোর্স করা শুরু করে যে তার আমার সাথে থাকবে, আমাকে নিয়ে সে রংপুরে যাওয়ার জন্য ফোর্স করা শুরু করে, সে আমাকে তারা থাকতে পারে না ইত্যাদি ইত্যাদি। আমাকে তার তার প্রথম পক্ষর সাথে সে কোনোদিনও তার সাথে মন থেকে চলতে পারে না ইত্যাদি। এটা হইতেই পারে, স্বাভাবিক, মানুষের জীবনে হয়, ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে। তখন আমি বললাম যে দেখো, আমি তো আর এইভাবে বলে তোমার সাথে বিয়ে করি না। যদি আমি সংসারই করতাম তাহলে আমি একটা সিঙ্গেল বা ডিভোর্সি আমার সাথে কুকু মিলে এবং কাউকে বিয়ে করতাম। কিন্তু আমি তো এটা কিভাবে দেখবো যে আমার সামনে দিয়ে তুমি তোমার স্ত্রী বাচ্চা কাচ্চা এদেরকে, সেটা স্বাভাবিক যাদের হক এদের সাথে চলবো, আমি তো এটা পারবো না। তখন সে বললো কি যে না, আমি আমি ব্যালেন্স করবো, আমি করবো, তোমাকে তুমি শেষ দিব না। তো তার প্রেসারে আমি তখন আমার মাদ্রাসা আমার মেজ বোনকে বুঝাই দিই, ও যদিও তখন অত বুঝে না, বুঝিয়ে দিয়ে দেন আমি রংপুরে যাই। যাওয়ার পর আমাকে রংপুরে নেওয়ার পরে তার প্রথম পক্ষ খুবই প্রেসার দেওয়া শুরু করে তাকে আমাকে ছেড়ে দেওয়ার জন্য। যদিও সে শুরুতে ওই যে ফ্যান্টাসি যেটা বললাম না, ফ্যান্টাসি বসে প্রথম পক্ষ এরকম থাকে যে হাজবেন্ডকে বিয়ে করে, ওই যে হাজবেন্ড সে খুব করে ফোর্স করে বিভিন্ন ইস্যুর কারণে, মনে করে যে আচ্ছা ঠিক আছে করলেই বুঝবে। কিন্তু করার পরে যখন দেখে যে আমি খুব হ্যাপিলি লাইফ লিড করতেছি তার সাথে, বা সে আমার সাথে সুখী, তখন সে খুব কান্নাকাটি শুরু করে এবং ফোর্স করা শুরু করে যেন আমাকে ছেড়ে দেয়। সে এই ফোর্সটা করে, সে বারবার মেসেজ করতে থাকে, ফোর্স করতে থাকে। আদনান সাহেব পেরেশানির মধ্যে থাকে। প্রথম একটা বছর তার প্রথম পক্ষকে নিয়ে সে খুব পেরেশানি উঠায়। এই কথাটা আমি মিস করে ফেলছি গতকালকে সাগর ভাইকে দেওয়া যে ইন্টারভিউ ছিল এর মধ্যে। এই পেরেশানির সময়ই সে কি করে জানেন, সে একেবারে আমার দিকে ডাইভার্ট হয়ে যায়। মানে এই পেরেশানির সময় সে সম্পূর্ণ আমাকে বেছে নেয়। সে যখন তাকে এভাবে বলতেছে আমাকে ছেড়ে দেওয়ার জন্য বা একদিক বেছে নেওয়ার জন্য, তখন আদনান সাহেব আমাকে বেছে নেয়। আমাকে বেছে নিয়ে সে রংপুর ছেড়ে একেবারে ঢাকায় চলে আসে। ঢাকায় এসে আমার সাথে সেটেল হয়। আপনি তো ঢাকায় থাকতেন না?
হ্যাঁ, আমি আগেও ঢাকায় থাকতাম, মাঝখানে কিছুদিন ওই যে রংপুর বললাম না, এই যে থাকলাম জি 2 বছরের মতো। তখন এই যে তার প্রথম পক্ষের এই পেরেশানির কারণে সে আবার আমাকে নিয়ে ঢাকায় চলে আসে, ঢাকায় সেটেল হয়, সে আমার মুখী হয়ে যায়। তখন সে প্রথম পক্ষ নিজের মতো করে থাকা শুরু করে। আদনান সাহেব ওই যে যেহেতু বেবি আছে, খরচ টরচ দেওয়া শুরু করে, এবার তাদের সাথে কোনো তেমন আর বন্ডিংও ছিল না, সম্পর্কও ছিল না। হঠাৎ করে তিনি যখন নাকি এই যে মেয়েদের সাথে ইনভলভ হওয়া শুরু করলেন, তখন সে এটাকে একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা শুরু করলেন তার প্রথম পক্ষকে, যে সে তার প্রথম পক্ষের সাথে চলবে। এটা বললেই যেহেতু জানে যে মানে এতদিন আমার সাথে সব চলছে, সব করছে, আমি হয়তো একটু মন খারাপ করতে পারি, এবং সেটাকে সে ইস্যু করে তার সামনের পথটা আরো সুগম হবে, এভাবে সে আর কি আমার সাথে ঝামেলা করা শুরু করে। তখন সে বলে যে আমি প্রথম পক্ষকে তার হক আদায় করতে দিই না। এই কথা বলে সে মানুষকে বা আশপাশের মানুষকে, বিশেষ করে ওলামায়ে কেরাম যারা মোটামুটি আমাদের এই পারিবারিক ঝামেলাগুলো সম্পর্কে জানে, তাদেরকে বলা শুরু করে, তার আশপাশের অ্যাডমিন এদেরকে বলা শুরু করে তাদেরকে তার ফেভারে নেওয়ার জন্য। ফেসবুকে তো ওটাই পোস্ট করতে দেখলাম যে আপনি নাকি মানে সাবেক যে ওয়াইফ ছিল ওনাকে। হ্যাঁ, এটা বলা শুরু করে, কিন্তু আমি আপনাকে সিকোয়েন্সটা বললাম, বুঝেছেন কি কোথা থেকে কি হয়েছে? এটাই হলো ধারাবাহিকতা। আপনি যদি পারেন, আপনার কাছে আমার অনুরোধ থাকবে এই জিনিসটা একটু তুলে ধরবেন, এই বিষয়টা একটু তুলে ধরবেন, তারপরে আপনি আমার কাছে এখন প্রশ্ন রাখতে পারেন যে কোন কোন জিনিসগুলো আপনার জানা। আমি তো জানতে চাচ্ছি সেটা হলো ওই যে সিসিটিভির যে বিষয়টি, ওটা আসলে কি মানে ওই কোনো মেয়ের সাথে ওনার মানে রিলেশন নিয়ে নাকি মানে? হ্যাঁ হ্যাঁ, ওই ফুটেজে সবার শেষে যে এটা বসেছিল না, দেখলাম। হ্যাঁ, কালারিং বোরখা পরা, মুখ খোলা যে মেয়েটা, এই মেয়েটাই হলো এয়ার হোস্টেস, এবং এই মেয়েটাই তার 15 বছর আগের প্রেমিকা। কেন এত কিছু হয়ে যাচ্ছে, ইনভেস্টিগেট এটা করা যায় না? অবশ্যই যায়, যায়, আমার কথা সত্যতা প্রমাণ করা যায়। এবং এই মেয়েটার সাথে সে দিনরাত কথা বলে, ফোনে চ্যাট করে অনেক দিন ধরে। আপনার সাথে আপনার সামনে কথা বলে না? আমার সামনে যখন নাকি আমার কাছে প্রকাশ পেয়ে গেছে, তারপরে আমার সামনেই করা শুরু করছে। একটা বিষয় আছে না যে মানে ভয় ভেঙে গেলে যেটা করে, তখন আমি কোণঠাসা হয়ে যাই, তখন আমি মায়ুস হয়ে যাই। কখনো বলি যে আচ্ছা ঠিক আছে করো, কখনো আবার খারাপ লাগলে তখন আবার বলতেছি না আমি পারবো না। এই একটা অবস্থার মধ্যে দিয়েও আমি লাস্ট পুরো 10টা দিন কাটাইছি। তারপরে আমি গিয়ে না ওই পোস্টটা করে ফেলছিলাম। আমার দ্বারা কিছু ভুল বিচ্যুতি হয়ে গেছে আমার অবস্থান থেকে, এটাও আমি স্বীকার করি, গুনাহ করে ফেলছি। যেমন আমি পারিবারিক বিষয়টা এভাবে পাবলিকলি বলা হয়, এটা গুনাহ, এটা গুনাহ। আর আমি সবার সাথে মানে আলেমদের সাথে অনেক চেষ্টা করছি, সে বসে নাই। এটা পাবলিকলি না হলে সে বসতো না, কোনোদিন আমাকে স্পষ্ট কথাও বলতে দিত না। যখন আমি আলেমদের সাথে কথা বলার জন্য ট্রাই করছি বা এভাবে তারা শিডিউল দিতে, সে কি করে জানেন? তখন আমার সাথে খুব ভালো ব্যবহার করে। আমার সাথে ভালো ব্যবহার করলে আমার তো দুর্বলতা আছেই, আমাকে তখন আর আমি আর সত্যটা তখন বলতে পারি না। এর আগেও একবার আমি মার্কাজউদ্দার হযরতের কাছে তার সাথে গেছি, হযরত আমাকে বারবার বলছেন আপনি কি কিছু বলতে চান, আপনি কি কিছু বলতে চান। এটা হলো আরো 1 বছর আগের কথা। আমি না তখন বলতে পারিনি, কারণ তার সাথে আমার সুসম্পর্ক। সে আমাকে হযরতদের কাছে নিয়ে যায়, খুব ভালো ব্যবহার করে, আমি যেন স্পষ্ট কথা বলতে না পারি। তখন কারণ আমার ভিতরে ভয় থাকে বাসায় এসে মারধর করবে, ঝামেলা করবে, এর চেয়ে ভালো আচ্ছা থাক, চুপ থাকি। কারণ এখন তো এটা ঝামেলা না। আমি সব বুঝে শুনেই আমি আসলে পোস্টটা দিয়েছি। আমি জানি যে এরপরে হয়তো আমার দ্বারা সবকিছু স্পষ্ট করা সম্ভব হবে হযরতদের কাছে। কারণ সে আপনাকে যে মারধর করেছে এটা সত্য না? বেশক সে একদিন মারধর করছে এরকম না, সে আমাকে প্রচুর নির্যাতন করছে, প্রচুর। এটা মানে আসলে কি, সে বদমেজাজি। আর মারধর আমাদের সমাজে নারীরা না যে অনেক খারাপ, এটা সত্য কথা। তো নারীরা অনেক খারাপ না, নারীরা মুখে মুখে তর্ক করে, অনেক কথা বলে, সেজন্য হাজবেন্ডরা হয়তো বা মারধর করে, তাও তার মতো না। আর কিন্তু আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর জমিনের উপরে আছি, আমার জান্নাত জাহান্নামের ফয়সালা যে আল্লাহর হাতে। আমি কোনোদিনও আমি তাকে কোনো ভয়াবহ কোনো ইস্যু ছাড়াই সে আমাকে মারতো। সে বলতে চাই কি, সে ওমরায় যাবে, সবাইকে একসাথে নিয়ে যাবে। আমার এটা ব্যক্তিত্বের সাথে আমার ভালো লাগে না। আমি বলি কি যে তুমি যাও, আমার ভালো লাগে না। তখন সে আমার উপরে মারা শুরু করলো। চিন্তা করছেন, আমার একটা রুচি থাকতেই পারে, সে আমাকে এতটুকুতে মারা শুরু করলো। বললাম না যে আমি বলতেছি আমি রাস্তা চিনি না, সে বলতেছে আমি চিনবো না কেন। তারপরেই আমাকে বলতেছে আমি চিনি না বললাম, আবার মুখে মুখে তর্ক করে এরকম বলে। চিনি না বললাম, আমি বললাম এটা মুখে মুখে তর্ক, তখন বলে বেয়াদব। বুঝতে পারছেন, মানে কোনো কথাই বলা যাবে না। এই ধরনের ডমিনেটিং একটা ক্যারেক্টার, এবং হচ্ছে প্রচন্ড বদমেজাজি। আল্লাহ হয়তো তাকে এখন যদি আল্লাহ চাই ইসলাম দান করবে, তবে হয়তো এই যে যারা আস্ফালন করতেছে তার ভক্তরা, এই আস্ফালনের চোখে তার পুরোপুরি ইসলাম হবে না। তাকে যদি তার সত্যটা রিকগনাইজ করতে দিত ভক্তরা,
সে এখন ভক্তরা এত লাফালাফি করতেছে, সে নিজেকেই সত্য মনে করতেছে, আর সে তো উন্মাদ হয়ে গেছে। সে এখন নিজেকে বাঁচানোর জন্য কোনো কিছুতেই মানে কোনো 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 আল্লাহর ভয়ের বিষয় বা ওয়াল্লাহি বলতে সে ভয় পাইতেছে না। ইয়ার হচ্ছে সে বিষয়টা সত্য। এবং ওই দিন তার সাথে যেটা বলতেছিলাম, সারা রাত কথা বলছে আগের দিন, তারপরে ওই দিন আসছে, এভাবে কথাবার্তা চালাচ্ছে তারা। এইভাবে মানে যে ধরনের ঘনিষ্ঠ কথাবার্তা, যেমন ভালোবাসা, ভালোবাসি, এগুলো আমি কিভাবে নেই? আমি তো তাকে অনেক ভালোবাসি, আসলে আমি তো তাকে তার প্রথম পক্ষের মতো ছেড়ে দেইনি। আমি এটাই বলছি গতকালকে, হয়তো যদি শুনে থাকেন। না, আমি সাগর ভাইকে এটা অফার করেছিলাম যে আমাদের সাথে কাউকে রাখা যায় কিনা, তো তিনি বলতেছেন আসলে কাকে রাখবো, আসলে আমি তো আর চিনি না। সাগর ভাইয়ের সাথে আমার লাস্ট 1 সপ্তাহ ধরে কথা হচ্ছে। আমি বারবার এটা বলছিলাম, এই ম্যানেজ করতে পারছে না বলেই আর মানে সেভাবে পরে বলে যে আপনি আসেন, আপনার সাথে তো আমরা আগেও প্রোগ্রাম করেছি, আমি সেই বিষয়টা রেফারেন্স টেনেই আমি আপনাকে প্রেজেন্ট করব। ইভেন আমি সাগরকে এটাও অফার করেছি যে আমি শুধু অডিওতে কথা বলি। তিনি বললেন না, আসলে একটা স্ট্যান্ডার্ড আছে, একটা শো এর, আমরা একটা শো করতেছি। এখন বর্তমানে আদনান সাহেবের সাথে কি আপনার কথাবার্তা হয় নাকি উনি আর যোগাযোগ মানে রাখেন? না, গতকালকে যখন লাইভ হলো, লাইভ হওয়ার পরে সরাসরি মার্কাজউদ্দৌলা হযরত তিনি আমাকে কল করছেন। তারা বসে আছেন 12 নম্বর, তার একটা মার্কাজ আছে সেখানে। দেন আমি সেখানে গেলাম, আমার ভাই ছিল, আমার বোন ছিল, আমার ফ্যামিলি মেম্বার ছিল, আর সেখানে আদনান সাহেব ছিল। সেখানে মানে আমাদের আর কি বিচ্ছেদের প্রসেসে আমরা আগাচ্ছি ইনশাআল্লাহ। ওখানে ফাইনাল কথা তবুও হয় নাই, অনেক রাত হয়ে গিয়েছে, তারপরেও ইনশাআল্লাহ। এখন আপনার ইচ্ছা কি? কালকে রাতে 3টা 3:30 পর্যন্ত হযরত বসেছিলেন। আচ্ছা, সেটাতে সে এগ্রি করে না। সে বলে যে আমি তারাহান জামিলা চাই। আমি তো বলছি যে সে যদি যা করে, যেগুলো আমি কষ্ট পেয়েছি, যেগুলো সে আমাকে কষ্ট দিচ্ছে, এগুলো যদি না করে, তাহলে তো আমি কোথায় যাব? আমি কেন যাব? আমার 2টা বেবি নিয়ে, আমার একটা অতীত আছে, আমার এত সুন্দর সংসার, আমি তো নিশ্চয়ই নষ্ট হইতে দিতে চাই না। কিন্তু সে আমাকে এত পেইন দিচ্ছে, আমার আসলে সামনে রাস্তা নাই। আমার এখন একা থাকতেই ভালো লাগে। সে ভালো থাক। এখন উনি কি চায়? উনি কি আপনাকে ডিভোর্স দিতে চাচ্ছেন নাকি? এটা কি কিরকম? এটাই বলছে যে আমার সিদ্ধান্ত এটা যে আমি তাকে রাখবো না। বুঝতে পারছি। তখন দেখেন, আমি আপনাকে বলি, সে যে আমাকে এত টর্চার করছে, আমি তো কোনোদিনও বলি নাই, জানতেও দেই নাই, কখনো বলি নাই। এটা তো আমার জীবনে আজকে 5 বছর ধরে ঘটতেছে। কিন্তু এখন কেন আমি আউটবার্স্ট হয়ে গেছি, আমি নীরব থাকতে থাকতে আউটবার্স্ট হয়ে গেছি। কারণ কি, একটা মেয়ে এক দিক সামলাইতে পারে, 10টা দিক না। আর এটা আছে আমাকে এভাবে নির্যাতন করে, আমি এটা মানতেছি, তার সব ওজোর মানতেছি, সব অভিমান মানতেছি, সব নির্যাতন মানতেছি। কিন্তু যখন নাকি সে আবার নারী সংক্রান্ত বিষয় দিয়েও আমাকে আরো টর্চার করা শুরু করছে, আমি আর পারতেছি না, আমি আর পারি নাই। আমি নিজেও আর চাই না এই ট্রেনগুলো আমি আর নিবো না। শুনেন, আমি বলি, আপনারা পারলে সত্য বলেন। ফুতুহা আদনান হুজুর তার স্ত্রীকে তালাক দিয়ে দিল। শেষ হয়ে গেল তাদের সাজানো গুছানো সংসার। আমি আফসোস করতেছি, তাদের সংসারটা ভেঙে যাইতেছে। বড় বড় হুজুরদেরকে সামনে রেখে 2 পরিবার একত্রে থেকেই তারা খোলা তালাক দেয়। মেয়ের পরিবার সেটা মেনে নিয়েছে, আবু তোহা আদনান হুজুরের পরিবারও সেটা মেনে নিয়েছে। আবু তোহা টিভি নামক ফেসবুকের একটি ভেরিফাইড পেজ থেকে এই তথ্যটি ইতিমধ্যে নিশ্চিত করা হয়, যেখানে আরো বলেন, ওস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের পারিবারিক বিষয়গুলো দেশের বরেণ্য মুরব্বী ওলামায়ে কেরামদের মাসওয়ারার ভিত্তিতে শরিয়া মোতাবেক সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি করা হয়েছে। আলহামদুলিল্লাহ। সমাধানের সর্বশেষ আপডেট হলো, মুরব্বী ও ওলামায়ে কেরামের উপস্থিতিতে মুহতারাম আবু তোহা আদনান তার প্রাক্তন স্ত্রী খোলা তালাকের প্রস্তাবনা দিলে তিনি তা গ্রহণ করেন। এমতো অবস্থায় তাদের মাঝে বর্তমান কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই। বিয়ের সম্পূর্ণ মোহরানা পূর্বেই পরিশোধ করা ছিল। তিনি সাবিকুন নাহার মিরপুর ঢাকাস্থ তাহওয়া জিন নওরিন ইসলামিক সেন্টারের উন্নয়ন প্রকল্পে গত বছর প্রায় 5 ভরি এবং অন্যান্য কিছু খাতে তার ভাষ্যমতে আরো প্রায় 3 ভরি স্বর্ণ নগদ অর্থ প্রতিষ্ঠানকে ফেরতযোগ্য ধার হিসাবে প্রদান করেছিলেন, যা বিগত মাজলিসে তিনি তার প্রাক্তন স্বামী আবু তোহা আদনান সাহেবের কাছে দাবি করেন। এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে 8 ভরি স্বর্ণের বিনিময়ে
বিবাহ বিচ্ছেদের যে গুজব রটানো হয়েছে তা সত্য নয়। ওস্তাদ আবু তোহা আদনান ও তার প্রতিষ্ঠানের সাথে উক্ত গুজব প্রচারণার কোনো প্রকার সম্পর্ক নেই। অনুগ্রহ করে আপনারা কেউ কোনো প্রকার গুজবে প্রবাহিত হবেন না এবং কারো প্রতি কোনো মিথ্যা অভিযোগ বা অপবাদ আরোপ করবেন না। বাচ্চাদের বিষয়ে মুরব্বীদের মজলিসে শরিয়া সম্পূর্ণভাবে ফয়সালা প্রদান করা হয়েছে। উভয় পক্ষ মজলিসের উক্ত ফয়সালা সর্বসম্মতিক্রমে মেনে নিয়েছে। বিষয়টি ওলামায়ে মজলিসের পরামর্শক্রমে পারিবারিকভাবে নিষ্পত্তি হয়েছে। তাই এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা সমালোচনা না করার জন্য আমরা সকলের নিকট বিনীত অনুরোধ করছি। ইতিমধ্যেই আবু তোহা আদনান হুজুর তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। সেখানে বাংলাদেশের বড় বড় হুজুররা ছিল, অসংখ্য গণ্যমান্য ব্যক্তিরা ছিল এবং দুইটি পরিবার একত্রে হয়ে ইসলামী শরিয়া অনুযায়ী এরকম একটি বিচ্ছেদের ঘটনা ঘটে, যে বিষয়টিতে তারা আবার আলহামদুলিল্লাহ প্রকাশ করে। অনেকেরই দাবি এই সাবিকুন নাহার সত্য কথা বলার কারণে আবু তোহা আদনান হুজুর তাকে তালাক দিয়ে দিয়েছে। স্ত্রী যখন আসল কথা বলে দিল, এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন, হয়তো বা স্ত্রীকে আই লাভ ইউ বলতো, তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়া ভাঙ্গে বলতে পারি ভালো হয়ে যাবে মাসুদ। তবে অসংখ্য মেয়েরাই কখনো এটা মেনে নিবে না তার স্বামী অন্য কোনো মেয়ের সাথে পরকিয়া বা বিয়ে করার মতো প্রস্তাব তার স্ত্রীকে দিবে এবং এটা মেনে নিবে। সাবিকুন নাহার এবং তার মা আদনান হুজুরের বিরুদ্ধে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য অভিযোগ তুলে ধরেছে। সে নামাজ পড়ে না, আমি অবাক হয়ে যাই, মাগরিবের অন্তর সেদিন টান টান হয়ে ঘুমাইতেছে। যেগুলোর সত্যতা কিছুটা পরিমাণ পাওয়া গিয়েছে, বাকি আরো তথ্য হয়তোবা তালাকের পরে আপনারা জানতে পারবেন। আমার কাছে বিষয়টি ভাই অত একটা ভালো লাগে নাই, কারণ সংসার গোছানো অনেক কঠিন, তবে ভাঙা খুবই সহজ। তাদের সংসারটা ভেঙে যাইতেছে। আদনান হুজুরের একটি ওয়াজ মাহফিলের বক্তব্যে তিনি এটা আগেই বলেছিলেন, আমার বউ যদি আমার কথার বিরুদ্ধে যায় এবং আমার কথা না শুনে আমি তাকে তালাক দিয়ে দিব। আমার স্ত্রীকে আমি এইসব করতে দিব না, ওর ক্ষমতা আছে করবে, করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দেব, শেষ। আজ তিনি তার কথা রেখেছেন এবং তিনি বাংলাদেশের সকল মুসলিমদের আহ্বানও জানিয়েছিলেন, স্বামীর আচরণ এরকমই হওয়া প্রয়োজন। স্ত্রী যেন স্বামীর বিরুদ্ধে যেতে না পারে, তাহলে সেই সংসারটা নাকি সুখের হয়। আমরা এইভাবেই কথা বলি বাসায়, এক কথায় চলবো, এক কথা উঠবে, এক কথায় বসবো, দ্বিতীয় কথা যেন বলতে না হয়। আমি আমার পরিবারকে ঠিক করলে কেন আমার মানে স্ত্রী বাইরে যাবে, কিভাবে যাবে? এই বিষয়টি আপনাদের কাছে কি মনে হয়? আপনারা একটু। আর এখন একটা ট্রেন্ডিং বার হইছে। কি ট্রেন্ডিং? আল্লাহ, কোন হুজুর যদি বউর লগে খারাপ আচরণ করে আর সেই বউ যদি মিডিয়াতে আইসা কইতে পারে যে আমার জামাই কিন্তু আসলে সুবিধা না, ওইটাই মানুষ বিশ্বাস করে। এখন এই যে হচ্ছে ট্রেন্ডিং, নারী নির্যাতনের যেমন বিচার আছে, পুরুষ নির্যাতনের বিচার করা দরকার। কারণ নারী নির্যাতনের বিচার দিছে, নারীরা যা কয় তাই সত্য, আর পুরুষরা যা করে সত্যই না, কথা বলে কোনো কথাই না, গুইনা ফালায় না। সেই জন্য পুরুষ নির্যাতন দরকার। এখন অনেক মহিলা দেখছি এরা জামাইরে মারে, জামাইয়ের মানে জামাই স্বামী। নবী বললেন, আমি যদি আল্লাহর পরে কাউকে সিজদা করতে বলতাম, আমি বলতাম ও পৃথিবীর স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো, আল্লাহু আকবার। সেই নারীরা এখন ফেসবুকে আইসা ফেসবুক চালাতে দিবেন না আপনার স্ত্রীকে। এটাই তো সবচেয়ে বড় ভুল। টাচ মোবাইল দিয়ে দিচ্ছেন, এরপরে ফেসবুক চালায়া আপনার বিরুদ্ধে কথা বলে। সেজন্য খুব সাবধান, এদেরকে টাচ মোবাইল, বাটন মোবাইল দিবেন, বাটন মোবাইল আপনার সাথে কথা বলবে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, উম্মে জামিল এমনি মহিলা, আবার আসছে নবীকে হামলা করতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, এই যে উম্মে জামিল আসতেছে মারার জন্য, নবীকে আবু বকর তুমি বইসা থাকো, কোনো চিন্তা করার দরকার নাই, আমি শুধু কোরআন তেলাওয়াত করবো। কি তেলাওয়াত করব? নবী যে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবী যে কোরআন তেলাওয়াত করতেছে, আর উম্মে জামিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখছে, আর নবীকে দেখতে পারে নাই। ডাক দিয়া, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কই? প্রতিদিন তো তোমার সাথে দেখছি মুহাম্মদ বসে থাকে, আজকে কই? বলেন তো, নবীজি কি আবু বকরের পাশে আছে কি আছে না? আল্লাহ, ঠিকই আছে, কিন্তু সে দেখে না। এবার কই, ইয়া রাসূলুল্লাহ, কি কয়? আবু বকর কয়, সে যেহেতু দেখে না, তাহলে আমি বলার দরকার আছে নবী এখানে আছে? বলার দরকার নাই। আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ আজকে পাইছি না, থাকলে দেখাই দিতাম, আরেকদিন খালি পাই আলু, সেদিন দেখাবো মজাটা। এভাবে সে ধমক দিচ্ছে। আবু বকরকে বলতেছে যে মুহাম্মদ আজকে পাইলাম না। নবী কিন্তু আবু বকরের পাশেই বসা, কোরআন তেলাওয়াত করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া আল্লাহ, আমার নবীরে আমি দেখতেছি আমার পাশে বসা,
নবীজির কোরআন তেলাওয়াত করতেছে, ওই কোরআন তেলাওয়াত আমি শুনতেছি, ও তো কোরআন তেলাওয়াত শুনে নবীরও দেখেও না, এটা আল্লাহর কুদরত ছাড়া কিছু না। আবু বকর কে রাসূলুল্লাহ, সে কি আপনার দেখে নাই? চলে গেছে সে। এবার জিজ্ঞেস ইয়া রাসূল, সে কি আপনার দেখে নাই? নবী বলেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আগে জানায়া দিয়েছেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, কাফেরদের আর আপনার মাঝে আমি আল্লাহ একটা পর্দা ফেলে দিই, হিজাব মাসতুরা, পর্দা ফেলে দেই। আমি কোরআন তেলাওয়াত যখন করতেছিলাম তখন সে আমার আর দেখতে পারে নাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই কথাটা আমি মাঝখানে কেন বললাম? ওয়াজ না বুঝলে আপনারা পুরোটা না শুনলে কিচ্ছু বুঝবেন না, কারণ পুরোটা শুনলে আপনারা বুঝবেন কোন জায়গা থেকে কোন জায়গায় গেছিলাম, এটা লাস্টে বুঝবেন। তাই দেখেন, একদিকে জাকারিয়া আলাইহিস সালাম ইহুদিরা আসছে মারার জন্য, উনি দৌড় দিলেন, আর অপরদিকে আমাদের নবী, তিনাকে যখন এইটাই বোঝানোর উদ্দেশ্য, উম্মে জামিল আসছে পাথর নিয়ে মারার জন্য, নবী কি দৌড় দিছে? নবী বসে আছে, এরপর সে নবীকে দেখতে পারে না। তাহলে সেই পর্দাটা জাকারিয়া আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ ফালাইতে পারতেন কি পারতেন না? কিন্তু এরপরেও যখন জাকারিয়া আলাইহিস সালাম দৌড় দিছে, তখন জাকারিয়া আলাইহিস সালাম একটা গাছের ভিতরে প্রবেশ করলেন, আর সেই গাছের ভিতরে প্রবেশ করলেও পরে শয়তান ইহুদিদেরকে বলে দিল, জাকারিয়া আলাইহিস সালাম এই গাছের ভিতরে আছে, তোমরা এই গাছটা কাটো। ইহুদিরা কয়, মানুষ আবার গাছে ঢুকে কেমনে? শয়তান কয়, দেখো ওই যে তার পাঞ্জাবির যে কাপড়টা একটু বের হয়ে আছে, কয়টা কোন কাপড় হইতে পারে, গাছের ভিতর মানুষ ঢুকে কেমনে? তারা তখনও বিশ্বাস করতে পারে না। এবার শয়তান বলছে, আমার বাইন্দা রাখো এক গাছের সাথে, আর তারে জাকারিয়া আলাইহিস সালামকে তোমরা এখানে কাটো, যদি জাকারিয়া আলাইহিস সালামকে ভিতরে না পাওয়া যায় তোমরা আমারে মেরালে। চিন্তা করেন, শয়তান সে আবার দেখছে এখানে ঢুকছে। এবার শয়তানের কথা অনুযায়ী করাত দিয়া গাছটাকে দ্বিখণ্ডিত করা হলো, জাকারিয়া আলাইহিস সালাম দুইটা ভাগ হয়ে গেল। তাহলে তিনি বাঁচতে চাইছে, আল্লাহ কয়, আজকে আপনাকে আমি আর বাঁচতে দিব না, আজকে আপনার মরণ হয়ে যাবে। এটা আল্লাহ এইভাবে লিখে রাখছেন, জাকারিয়া আলাইহিস সালামের মরণ হয়ে গেল। তাহলে বলেন, আমরা বাঁচতে চাইলে কি বাঁচতে পারবো? আবার উপর দিকে দেখেন, ইউনূস আলাইহিস সালাম চারটা অন্ধকারের ভিতরে যখন নাকি পানির ভিতরে চলে গেলেন, একটা মাছে ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলছে, সেই মাছকে আরেকটা মাছ গিলা লাইছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও মাছ রে, তোর ভিতরে খাবারের জায়গা থাকবে এক জায়গায়, আর আমার ইউনূস সুন্দরভাবে থাকবে আরেক জায়গায়। আমার ইউনূসের যেন কোনো ডিস্টার্ব না হয়। ইউনূস আলাইহিস সালাম কি একটা মাছ খাইছে, চারটা অন্ধকার, একটা হলো রাতের অন্ধকার, আরেকটা হইল, আমি সব কমু পরে, এগুলো ওয়াজের মাঝখানে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন ইউনূস আলাইহিস সালাম সেই মাছের পেটে গেলেন, মাছকে সাবধান করে দিলেন। এক হইল রাতের অন্ধকার, আরেকটা হলো সাগরের তলদেশে সাগরের অন্ধকার, আরেকটা হলো যেই মাছ তারা খাইছে ওই মাছের অন্ধকার, আরেকটা হলো সেই মাছ আরেক মাছের খাইছে ওই মাছের অন্ধকার। কয়টা অন্ধকার হইল? এই চারটা অন্ধকারের ভিতরে ইউনূস আলাইহিস সালাম বেঁচে আছেন। 40 দিন পর্যন্ত সেখানে তিনি রইলেন, কোন ক্ষতি ইউনূস আলাইহিস সালামের হইল না। এবার নবী যেখানে যায় ফেরেশতাও সেখানে যায়, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন জেলখানায় গেছে, তখন জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের সাথে, ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, জিবরাইল, আমি জেলখানায় আসছি, তো অপবিত্র জায়গা, আপনি এখানে কেন আসলেন? আপনি তো পবিত্র। জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলেন, ও পয়গম্বর, জেলখানা অপবিত্র হইলেও আপনাকে যেহেতু জেলখানায় আনা হয়েছে, এই জেলখানার অপবিত্র নাই, এই জেলখানা পবিত্র হয়ে গেছে। তাহলে আপনি আসছেন, আপনাকে তো জুলুম করে নিয়ে আসা হয়েছে, অপবিত্র জায়গা হোক তাতে কি হয়েছে? আপনার সাথে আমি আছি। তো যেখানে ইউনূস আলাইহিস সালাম সেখানে ফেরেশতা। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন চলে গেলেন, সাগরের তলদেশে শুনতে পাচ্ছেন কিসের আওয়াজ যেন হয়, গুনগুন করে কে যেন আওয়াজ করে।
এবার জিজ্ঞাসা করলেন ফেরেশতা, সাগরের তলদেশে গুনগুন করে কে আওয়াজ করে, কারা আওয়াজ করে? ফেরেশতা ডেকে বললেন, ও পয়গম্বর, এই সাগরের তলদেশে যত প্রাণী আছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। ইউনূস আলাইহিস সালাম বলতেছেন, এই প্রাণীগুলো যদি আল্লাহর নামের জিকির করে তারা শান্তি পায়। আমিও জিকির শুরু করে দিলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে অর্ডার করলেন, মাছ রে, আমি আল্লাহর নাম যেহেতু নিয়ে নিছে, আমি আল্লাহর কাছে যেহেতু মুক্তি চায় ফেলছে, ও মাছ তাড়াতাড়ি সাগরের পারে গিয়া বমি করো। যেই মাত্র মাছ বমি করছে, ইউনূস আলাইহিস সালাম আগের মতোই সুন্দরভাবে আবার বের হয়ে গেলেন, মাছের পেটের ভিতরে গেলেন। ওই মাছকে আরেক মাছ খাইছে, সাগরের তলদেশে গেলেন। আবার রাতের অন্ধকার, এই 4টা অন্ধকারের ভিতরে আপনারা কি মনে করেন একজন মানুষ বেঁচে থাকতে পারে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছেন ইউনূস আলাইহিস সালামকে বাঁচিয়ে রাখবেন। সেই জন্য ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গেলেন। মাছের পেটের ভিতরেই বেঁচে থাকা সম্ভব না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বাঁচিয়ে দিলেন। তাহলে এবার বলেন, হায়াত এবং মৌত। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরে গেছেন আবু তহ আদনান এবং তার স্ত্রীর ডিভোর্স সম্পর্কে। তাদের উচিত ছিল এই তালাকটি না করার, যেহেতু তাদের দুটো ছোট ছোট বাচ্চা আছে। সেই বাচ্চাগুলোর কথা ভেবে তার স্ত্রী বিশেষ করে এটা না করা দরকার ছিল, কারণ তার যেহেতু একবার বিবাহ হয়েছিল। এত সুন্দর একটা ভালো স্বামী, তার মধ্যে কিছু খারাপ যদিও থাকতো, তার উচিত ছিল এটা ঘরে বসে সমাধান করা। একটা হাদিস আছে যে তোমাদের সমাধান তোমরা ঘরের মধ্যেই করো। হ্যাঁ বন্ধুরা, এটা উচিত। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।